চোখ লাল হয়। স্যার, স্যার কি করেন? আরে আসো। স্যার এইভাবে পড়ে? হ্যাঁ এইভাবেই পড়ে। এটা কি স্পেশাল ক্লাস স্যার? খবরদার, তুই আর আমি ছাড়া কেউ যেন না জানে। তুই কিন্তু নেক্সট টাইম আর কখনো এসব আবদার করবি না। আজকেই প্রথম, আজকেই শেষ তোর সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। কি কেমন আছো? জি স্যার, ভালো। ভালো আছো? নাস্তা করেছো? জি স্যার। আচ্ছা, তোমার কি পড়াটা কালকে দিয়ে গেছিলাম ওটা পড়ছো তো? জি স্যার। স্যার এই দেখেন একটু সমস্যা হয়েছে। এই যে এইটা বুঝি নাই স্যার। স্যার এই যে এইটা বুঝি নাই স্যার, এইটা। না এটা তোমার ভুল হয়েছে, এটা আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ এটা ভালো করে এখন পড়ো। আচ্ছা মামুনি, জি স্যার। তোমার আব্বু কবে আসবে? তা তো জানি না, আম্মু জানে। ও আচ্ছা আচ্ছা। তোমার আম্মুকে যেন দেখছি না। ও স্যার, আম্মু তো একটু মার্কেটে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা মামুনি, একটু চা খাওয়াতে পারবা? জি স্যার, চা তো খাওয়াতে পারি, কিন্তু ওই যে আমাদের কাজের ছেলেটা আছে না, ওনার যে বদমাশ হয়েছে, মানে ওর একটা কথা বললে শোনে না। আচ্ছা স্যার শুনেন, এই যে পড়াটা শেষ হোক, আমি নিজের হাতে আপনাকে খাওয়াবো দুধ চা। আচ্ছা ঠিক আছে, তোমার হাতে আমার দুধ চা খাওয়াইও। খাও। হ্যাঁ ভালো করে পড়ো। প্রচুর ভিটামিন থাকে, তাড়াতাড়ি দরকার জরুরি থাকে, নিরাপত্তা দরকার। বুঝছি, তুমি পড়ালেখা খুব কাঁচা, বুঝছো? কি করবো স্যার, আমার এই মাথায় পড়ালেখা মধ্যে ঢুকে না, ভালো লাগে না। ঢুকবে, আমি তোমাকে সুন্দর মতো ঢুকিয়ে দিব। কি বলছো পারবা না? অবশ্যই তুমি পারবা। এই তো এই লাইনটা ঠিক হয়নি, আমি এই লাইনটা ঠিক মতো পড়াবো তোমাকে, ঠিক আছে? পেরে যাবো। কিভাবে স্যার, এটা কিভাবে? আরে বুঝছি, তুমি খুব কাঁচা। এই যে পড়াটা আছে না, জি এই পড়াটাই তোমাকে আমি পার্সোনাল প্রাইভেট পড়াবো, বুঝছো? ও স্যার পড়ান, তাহলে প্রাইভেট এখনই পড়ান, পার্সোনাল। এই সত্যি বাসায় কেউ নাই তো? না স্যার, আম্মা তো শপিং এ। তাই? জি। আর এই কাজের ছেলেটা তো শুধু একা, আর কেউ তো নাই? ও রান্নাঘরে টরে থাকে, ও কোনো ই না। বলেন স্যার। স্যার তাহলে যে প্রাইভেট পার্সোনাল এখনই পড়ান, এই যে এখান থেকে শুরু করি তাহলে। এই রুমে হবে না তো, তোমার এই পাশের রুমে গিয়ে তোমার রুমে বসে এটা পড়াবো, ঠিক আছে? এই রুমে হবে না স্যার? না না না, ওই পাশের রুমে যেতে হবে, বুঝছো? জি। তাহলে আর চলো আমরা পাশের রুমে চলে যাই। স্যার ভালো করে পড়ান, কিন্তু আরে কি আমার বলছো? মাথায় কিচ্ছু ঢোকে না। আমি তোমাকে ভালো করে পড়াবো, এত সুন্দর পড়া দিব, সারা জীবন তোমার মনে থাকবে, আর ভুল করবে না, বুঝছো? জি স্যার। তাই ঠিক আছে, আমরা পাশের রুমে চলে যাই। জি স্যার আসেন। ওকে ওকে ওকে, স্যার আসেন। আসো আসো। আসেন স্যার। হ্যাঁ চলো চলো। স্যার বসেন। তুমি বসো। আমি এখানেই বসি তাহলে। হ্যাঁ জি স্যার। দেখো, ওই যে এই পড়াটা। স্যার হ্যাঁ। সব সময় যেমন পড়ান তেমনই তো, তাহলে স্পেশাল ক্লাস কেমন? আরে তুমি বুঝবা না, পার্সোনাল রুমে আসলে এইভাবে পড়াইতে হয়, এইটাই পার্সোনাল ক্লাস, বুঝছো? এটাই পড়ো, বলো তুমি। জাতীয় অংশ হজমের ব্যাপারে ত্রুটির ফলে রোগ দেখা দেয়, শরীরে হরমোনের অভাবজনিত কারণে অভাবজনিত। স্যার ক্লাস পড়ো 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 পড়ো। গ্লুকোজ যাওয়া, বারে বারে পানি শূন্যতা, শর্করা। স্যার হ্যাঁ স্যার পড়েই তো যাচ্ছি তো স্পেশাল ক্লাসটা কি? এই যে তোমার পার্সোনাল রুম আছে না, হ্যাঁ। এটাকেই বলে স্পেশাল ক্লাস। আর স্পেশাল ক্লাসে তো তুমি বোঝোই। স্যার আমার ফার্স্ট হওয়াই লাগবে, যেভাবে পড়া লাগে আপনি আমাকে শিখাই দেন, আমি সেভাবে পড়ব। আমি তোমাকে বলছি তো, তোমাকে আমি সব সময় শিখাই দেবো, আর তুমি প্রত্যেকটা পরীক্ষায় পাস করবা, বুঝছো? স্যার ভালো লাগতেছে না তো, কোনো কিছু মাথায় ঢোকে আরে না। তুমি কি বলছো? কিভাবে পড়াইতে হয় তুমি জানো না তো পাগল? একটু লও লও, বইটা লও। হ্যাঁ তখন থেকে স্যার পড়তেছি, মাথায় টাথা ঢুকে নেয় ভালো করে। আচ্ছা ঠিক আছে, তুমি এই লাইনটা পড়ো। স্যার গায়ে হাত দিলে কিরকম জানি লাগে। এখন এখন তোমার পড়ায় মনোযোগ হবে। এই তো শুরু হচ্ছে এখনই, পড়ো। চোখ লাল হয়। স্যার, স্যার কি করেন? আরে আসো। স্যার এইভাবে পড়ে? হ্যাঁ এইভাবেই পড়ে। এটা কি স্পেশাল ক্লাস স্যার? পড়ার টেবিল থেকে খাটের উপরে ক্লাস করতেছে, এটা তো বড় ম্যাডামরা কই কি হয়?
স্যার এইটা কি স্পেশাল ক্লাস স্যার? হ্যাঁ, এইটাই স্পেশাল ক্লাস। স্যার এটাই কি স্পেশাল ক্লাস? হ্যাঁ, তাহলে স্যার আগে বলবেন না এই স্পেশাল ক্লাস করলে কি ফার্স্ট হওয়া যায়? এই তো বুঝতে পারছো, এইটা করলেই ফার্স্ট হওয়া যায়। ও তাই বুঝছি, ওই শেফ আলী আয়েশা ওরা ফার্স্ট হয় কি এই স্পেশাল ক্লাস? হ্যাঁ, আমি এইভাবে তাদেরকে ক্লাসটা নেই। আপনি যদি আমার আগে বলতেন আমি আর আগের থেকে স্পেশাল ক্লাস। দোস্ত, এখনই বুঝছো, আগে বোঝো নাই তো, এখনই বুঝছো। স্যার ফার্স্ট হবো তো আমি? আমি তোমাকে ফার্স্ট করেই ছাড়বো। কি বলছো তুমি? তুমি আমার 1 নম্বর ছাত্রী না? আচ্ছা স্যার। সবকিছু তোমার ভালো লাগছে, বুঝছো? স্যার এখন থেকে আমি প্রতিদিন স্পেশাল ক্লাস করব, আপনি আমার ফার্স্ট করে দেবেন। ওখানে আর থাকা যাবে না, তোমার কাজের ছিল তো খুব দুষ্ট। চলো আমরা ওখানে চলে যাই। হ্যাঁ স্যার ঠিক বলছেন, কাজের ছেলেটা যে বদমাশ না, ও একবার দেখলে কিন্তু সবাইকে বলে দেবে। হ্যাঁ, চলো 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 চলো। স্যার আসো আসো। কি কষ্টটা নাই হলো না, এইভাবে তোমাকে আর পার্সোনাল পড়ালে আমার খুব কষ্ট হয়, বুঝছো? আর আমার কোনো এই মাসে বেতন বাড়াই দিতে হবে। আচ্ছা স্যার অবশ্যই, আমি আব্বাকে বলবো ওই বিদেশ থেকে টাকা পাঠাবে বেশি করে, আপনার বেতন বাড়াই দেবো। কিন্তু স্যার আমার কিন্তু ফার্স্ট হইতেই হবে। অবশ্যই আমি তোমাকে ফাঁস করে দেবো। আমি যখন আসবো না তোমাদের বাসায়, প্রতিদিন সকালবেলা আমাকে 1 গ্লাস করে দুধ দিতে হবে। আচ্ছা স্যার, এবার থেকে আমিও আপনারে অনেক খেয়াল রাখবো আর গরম দুধ খাওয়াবো। স্যার হ্যাঁ। আমার কিন্তু ফার্স্ট হওয়াই লাগবে। আমি তোমাকে ফাঁস করেই ছাড়বো, কি বলো? প্রতিদিন তোমাকে আমি সুন্দর মতন প্রাইভেট পড়াবো, ঠিক আছে? এতে তোমার খুশি তো? হ্যাঁ অনেক খুশি। দেখো, আজকে না আমার খুব কষ্ট হচ্ছে, বুঝছো? খুব পরিশ্রম হয়েছে। তাহলে এখন আমি আসি, আর একটা প্রাইভেট পড়াতে হবে, বুঝছো? জি স্যার। ভালো থেকে। হ্যাঁ কালকে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। অবশ্যই অবশ্যই। আফা, কি রে, কি আবার সবাই বসছিস কেন? উঠে দাঁড়া। উঠ মতো পরে আগে আপনি আমার কথার উত্তর দেন। আপনি স্যারের লোক ওই পাশের রুম কি করছেন? কি করছিস আবার? এই চাকর বাচ্চা চাকর, তুই সবাই কেন বসছিস? তোর আজকে এত সাহস হয়েছে তুই উঠে দাঁড়ায় কথা বল। সাহসের কি দেখছেন? সবে তো মাত্র খালি সোফায় বইছি। আপনি যে স্যারের লগে যা করছেন পাশের রুমে, যা যা ফুষ্টি রয়েছে, যা যা দেখছি সব কিন্তু আমি বড় ম্যাডামের কাছে কইয়া দিব। এই চুপ কর, কি দেখছিস তুই? হ্যাঁ স্যার তো আমাকে স্পেশাল ক্লাস নিচ্ছিল যাতে আমি ফার্স্ট হই তাই। হ্যাঁ আমিও তো দেখলাম কিসে স্পেশালটা ক্লাস নিয়েছিল। আপনাকে স্পেশাল ক্লাস নিলে এই জায়গায় নেবে, সে আপনার রুমে গেছে কেন? আরে বোকা, তুই হচ্ছে অশিক্ষিত চাকর বাকর মানুষ, তুই এগুলো বুঝবি না। শোন, ফার্স্ট হইতে হলে স্যারদের কাছে স্পেশাল ব্যাচে পড়তে হয়, এসব জায়গায় বসে হয় ওইখানেই পড়ায়। ও তাই বলে কি আপনার উপরে উঠতে হয় না? স্পেশাল ক্লাসে এগুলি বলে? আমি তো ছোটবেলায় একটু হলেও পড়াশোনা করছি। ওই আমি তো ম্যাডাম এগুলি দেখি নাই। বুঝতে পারছি, বড় ম্যাডাম শুধু আজকে খালি বাসায় আসুক, তারে বলিলেই দিব আমি সবকিছু। আরে না, তুই কি বলছিস? তুই স্যার উপরে উঠছে মানে তুই ভুল দেখছিস। হ, আমার এই চোখে তো সব খালি আমি বলি দেখি। দেখেন ম্যাডাম, আপনি যদি এবার লুকোচুরি করেন, বড় ম্যাডাম আসার সাথে সাথে কিন্তু আমি সবকিছু বলেই দিব। না দেখ, বলিস না, তুই তো বুঝিস আমার তো ফার্স্ট হইতেই হবে, নাহলে তো মান সম্মান থাকবে না। ম্যাডাম আপনি তো ফার্স্ট হইতেছেন স্পেশাল ক্লাস নিয়ে, আমিও কাজের মধ্যে ফার্স্ট হইতে চাই, আমারও একটা স্পেশাল ক্লাস নেন না। আরে আমি কি ক্লাস নিতে পারি? স্যার আসুক, বলবো তোর পড়াশোনা শিখাই দিতে। বেড়া মানুষ থেকে আমি স্পেশাল ক্লাস করবো? আমি মহিলা মানুষ নিব। আরে বোকা, আমি তো পারি না, আমি নিজেই তো ছাত্রী, তোরে কি করে ক্লাস করাবো? দেখেন ম্যাডাম, আপনি যদি আমার এই ক্লাসটা না করেন, আমি কিন্তু বড় ম্যাডাম আসলে বইলা দিব। আরে না, তুই সেই সময় থেকে খালি বলতেছিস যে বলে দেবো বলে দেবো। শোন, এসব বলতে হয় না, বুঝছিস না? এটা তোর আর আমার মধ্যে থাক। হ্যাঁ পরীক্ষায় তো ভালো রেজাল্ট সবাই চায়, স্যার স্পেশাল ক্লাস নিয়েছে, আমি ভালো রেজাল্ট করি, তুই চাস না? আমিও তো চাই, তাই আমিও তো চাই কাজের মধ্যে ফার্স্ট হইতে। আপনি আমার এই ক্লাসটা একটাবার নেন ম্যাডাম, আমি এই কাজটাতে একটাবার ফার্স্ট হই, তারপর আমি আর কিছু ঘুম নাই, মুখ দিয়ে কোনো কথাই বেরিয়ে না। তুই আসলে কি বলতে চাচ্ছিস আমি তো বুঝি নাই। আচ্ছা তোর বেতন বাড়াই দিব না? হ্যাঁ ম্যাডাম, টাকা পয়সা দিয়ে কি হইব? জীবনে তো অনেক টাকা কামাইতেছি, কিন্তু টাকা দিয়ে তো আগাইতে পারতেছি না। আমার মনে হয় ক্লাসটা করলে আমি সামনের দিকে আগাইতে পারবো। তোর ক্লাস করবি? হ্যাঁ ম্যাডাম। ওই যে স্যার যেরকম স্পেশাল করাইছে তোরও স্পেশাল ক্লাস লাগবে? হ্যাঁ ম্যাডাম, আমি ওইরকম একটা স্পেশাল ক্লাস করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুই বলবি না তো? না ম্যাডাম, ক্লাস করলে তো আমার মুখের কথাই বন্ধ হয়ে যাবে, আবার বলবো কইতে। আচ্ছা শোন, তুই তাহলে আম্মুকে কিচ্ছু বলবি না, আর আব্বু যদি বিদেশ থেকে ফোন দেয় কিচ্ছু বলবি না। না না ম্যাডাম, আমি কিছুই বলবো না। তাহলে এই যে মুখ বন্ধ করলাম, আর কোনো কথাই বলবো না। ঠিক আছে, তুই তো লক্ষ্মী ছেলে। শোন তাহলে চল স্পেশাল ক্লাসটা তোরা করাই। আচ্ছা ম্যাডাম, তাহলে চলেন। আয়। আহেন ম্যাডাম, আসেন। কি রে, আয় দাঁড়া, আমার রুমে না নিয়ে তুই এইখানে আসলি কেন? ম্যাডাম আগে বহেন। তোর তোর রুম শক্ত কেমন জানি। আর ম্যাডাম আপনি বুঝেন নাকি, আপনার রুমটা আমি প্রায় সময় সাফ করতে যাই, যখন তুমি কেউ না থাকে খাট উপরে লেটকা দিয়ে বহি, ত্রিপুরা একবার ডাইবা পড়ি, ওই খাটে মজা পাম না। আমার খাট আবার শক্ত ভক্ত আছে, ও তো একটা ডাববো না। আচ্ছা তোর যেটা ভালো হয়, কিন্তু কথা একটা কাউরে বলবি না। না ম্যাডাম, আপনার শরীর তো এমনি নরম, আবার যদি নরম বিছানা দেয় তো একেবারে সব ডাইবা যাবো গা। তার কারণে শক্ত খাটে আনলাম, শরীরটা নরম থাকলেই। এই শোন,
তোর সাথে যে আমি আজকে এই স্পেশাল ক্লাসটা নেব, খবরদার তুই আর আমি ছাড়া কেউ যেন না জানে। আম্মুকে বলবি না, আব্বু যেন না জানে। না না ম্যাডাম, কেউ জানবো না, শুধু আপনার আর আমার ভিতরেই থাকবে ক্লাসের কথা। তা ঠিক আছে, কিন্তু তোরা তো দেখে মনে হয় তুই অনেক পাকা। আচ্ছা একটা কথা বলতো, বলেন ম্যাডাম। ওই যে আমাদের কাজের মেয়ে আছে না জরিনা, হ্যাঁ। তুই কি ওর সাথে এসব করিস নাকি? না ম্যাডাম, কি কোন, ওই অনেক আগে একবার হয়েছিল, ওই যে আপনি ওই বিছানায় নিয়ে গেছিলাম, এতজন নরম বিছানা আমি তো জানি না, কি এর হের উপর উঠবো, ওটার আগে দিদাই পাওয়া গেছে গা। ও তাই তো বলি, আমাদের কাজের মেয়ে জরিনাটা দিন দিন ফুলতেছে, কথা তোরই সব। না না ম্যাডাম, আসলে ওই রকম কিছু না, একবার ভুলবশত হয়ে গেছে গা, একবারে যে এত পুষ্টি নিয়ে নিছে আমিও বুঝতে পারি নাই। আচ্ছা শোন, যাই হোক, তাহলে এখন সিরিয়াস কথা বলি। তুই কিন্তু নেক্সট টাইম আর কখনো এসব আবদার করবি না, আজকেই প্রথম, আজকেই শেষ তোর সাথে। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম, আমরা কি শুধু কথাই কয়ে যাবো, আপনার ক্লাসটা নেবেন না? হ্যাঁ, তোকে তো আজকে স্পেশাল ভাবে ক্লাস নেব, জানো, আর কোনোদিন বলবি না, আজকেই প্রথম, আজকেই শেষ। আয় তাহলে স্পেশাল ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা ম্যাডাম, চলেন তাহলে।